हेलो फ्रेंड, ওয়েলকাম টু মাই চ্যানেল জব অ্যান্ড এডুকেশন। তো আজকে তোমাদের এটা জিকে ক্লাসের ফুড এসআইয়ের তৃতীয় ভিডিও। তো আজকে 15টা কোশ্চেন রয়েছে, এগুলো প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো পরীক্ষায় এসছে ওয়েস্ট বেঙ্গলে। শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, জাভা ট্রেস নিম্নলিখিত কোন মহাসাগরের গভীরতম বিন্দু? তো এর সঠিক উত্তর হবে অপশন 1, ভারত মহাসাগর। তো এর সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক, চলো। জাভা ট্রেন্স, এটাকে সুন্দা ডাবল ট্রেকও বলা হয়। ভারত মহাসাগরের গভীরতম বিন্দু এটি। এই ট্রেকটি প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ারের অংশ হিসাবে বিবেচনা করা হয়। সেই সাথে অস্ট্রেলিয়া প্লেটের উত্তর প্রান্তের চারপাশে মহাসাগরীয় পরিখার একটি বলয়ের মধ্যে একটি। ভারত মহাসাগর, এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগর। এটি উত্তরে এশিয়া, পশ্চিমে আফ্রিকা, পূর্বে অস্ট্রেলিয়া দ্বারা বেষ্টিত এবং এর গভীরতম স্থান হল জাভা ট্রেন্স। ভারত মহাসাগরের বেশিরভাগ অংশই হলো দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এরপর হচ্ছে প্রশান্ত মহাসাগর, যেটার গভীরতম ট্রেন্স হচ্ছে মারিয়ানা ট্রেন্স। এই মারিয়ানা ট্রেন্স প্রশান্ত মহাসাগরে পৃথিবীর গভীরতম অবস্থান। আটলান্টিক মহাসাগর, এটি দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। এর গভীরতম স্থান হল মিলওয়াকি ট্রেন্স। এটির বৃহত্তম উপকূলরেখা রয়েছে আর এটি ব্যবসা বাণিজ্যের জন্য ব্যস্ততম মার্গ। কোশ্চেন নাম্বার 2, সৌরজগতের সবচেয়ে কম ঘনত্বের গ্রহ কোনটি? 1 নম্বরে বুধ, 2 নম্বর পৃথিবী, 3 নম্বর শনি, 4 নম্বর নেপচুন। তো এর মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন 3, শনি। তো চলো শনি সম্পর্কে কিছু জেনে যাওয়া যাক। শনি সৌরজগতের সবচেয়ে কম ঘনত্বযুক্ত গ্রহ। শনি যা হলুদ বর্ণের দেখায়, সৌরজগতে যা এটিকে অন্যান্য করে তোলে তার একটি সুন্দর রিং বা বলয়। এই রিংগুলি খালি চোখে দেখা যায় না। আপনি একটি ছোট্ট টেলিস্কোপে দিয়ে তাদের পর্যবেক্ষণ করতে পারেন। শনিরও প্রচুর উপগ্রহ রয়েছে। শনি হলো সমস্ত গ্রহের মধ্যে একটি সবচেয়ে কম ঘন। কোশ্চেন নাম্বার 3, কোন হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি? তো এটা প্রিভিয়াস ইয়ারে অনেক পরীক্ষায় এসছে, এটা খুব ইম্পর্টেন্ট। এর অ্যান্সার হলো চেমায়ংডুং। তো চলো বাকিগুলো সম্পর্কেও জেনে নেওয়া যাক। ব্রহ্মপুত্র নদের উৎপত্তি তিব্বত অবস্থিত চেমায়ংডুং হিমবাহ থেকে। এছাড়া বোকারচু, যেটার উৎপত্তিস্থল সিন্ধু নদী। তো গোমুখের উৎপত্তি যে নদী থেকে সেটা হচ্ছে গঙ্গা নদী। আর চেমায়ংডুং যেটা উৎপত্তিস্থল সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। আর সৎপন্থ হিমবাহ হলো গঙ্গা নদীর অন্যতম প্রধান উপনদী। তারপরে নেক্সট কোশ্চেন নাম্বার 4, 2023 এশিয়ান গেমসে ভারতের কটি পদক জিতেছিল? এটা খুব ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতন। তো এই কোশ্চেনের অ্যান্সার হলো অপশান 3, 107। ভারত এশিয়ান গেমসে 107, যেটা এবারে তাদের লক্ষ্য ছিল ইসবার 100 পার। এই প্রতিশ্রুতি মেনে তারা প্রচারণা শেষ করে এবং এশিয়ান গেমসে রেকর্ড 160টি পদক জেতে। চীনের হাংজো এশিয়ান গেমসে ভারতীয় দল 28টি স্বর্ণ, 38টি রূপা আর 41টি ব্রোঞ্জ নিয়ে টোটাল 160টি পদক জিতে ইসবার 100 পারের প্রতিশ্রুতি অনুযায়ী তারা প্রচারাভিযান শেষ করে এবং চতুর্থ স্থানে তারা শেষ করে। এবং এটা 2018 সালের পর 70টি পদক যেখানে পেয়েছিল জাকার্তা এশিয়ান গেমসে, আর এবার সেখানে তারা 160টি পেয়ে রেকর্ড 5। বাংলার একমাত্র গভর্নর জেনারেল কে ছিলেন যিনি দুবার নিযুক্ত হয়েছিলেন? তো এই প্রশ্নটাও প্রিভিয়াস ইয়ারে পরীক্ষায় এসেছিল।
তো এরা সঠিক অ্যান্সার অনেকেই জানো তোমরা, এবং এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এর অ্যান্সার হচ্ছে লর্ড ক্লাইভ। তিনি দুবার গভর্নর জেনারেল ছিলেন ইস্ট ইন্ডিয়ার সময় তিনি। তো লর্ড ক্লাইভ সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। এই লর্ড ক্লাইভ বাংলায় দ্বৈত সরকার ব্যবস্থা চালু করেছিলেন। এটাও অনেকবার পরীক্ষায় এসছে। আর তিনি দুবার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। 1757 থেকে 60 এবং 1765 থেকে 67 সাল পর্যন্ত বাংলার গভর্নর ছিলেন। ব্রিটিশ। এরপরে নেক্সট কোশ্চেনে চলো যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 6। 2023 সালের সেপ্টেম্বরে নিম্নলিখিত কোন ব্যক্তি এনফোর্সমেন্ট ডিরেক্টর অন্তর্বর্তীকালীন পরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে? তো এর সঠিক অ্যান্সার হলো অপশান 4, রাহুল নবীন। তো তার সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। IRS অফিসার রাহুল নবীন এনফোর্সমেন্ট ডিরেক্টর অন্তর্বর্তী পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন। ভারতীয় রাজস্ব পরিষেবা IAS অফিসার যে রাহুল নবীন নিয়মিত পরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরের অন্তর্বর্তীকালীন পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন। আর তিনি সঞ্জয় কুমার যিনি আগে ছিলেন তার জায়গায় স্থলাভিষিক্ত হবেন। এনফোর্সমেন্ট ডিরেক্টর হলো ভারতের একটি বিশেষ আইন প্রয়োগকারী সংস্থা যা দেশের অর্থনৈতিক আইন ও প্রবিধান প্রয়োগের জন্য দায়ী। নেক্সট কোশ্চেন নাম্বার 7। উদ্ভিদ পুরুষের প্রজনন অঙ্গ কোনটি? এটা সহজ প্রশ্ন এবং এটা পরীক্ষায় এসেছে। এর অ্যান্সার হচ্ছে অপশন 1, পুংকেশর। এর সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। সপুষ্পক উদ্ভিদের পুরুষ প্রজনন উপাদান হলো পুংকেশর, একটি পরাগধানী যেখানে পরাগ বিকশিত হয় এবং বেশিরভাগ প্রজাতির মধ্যে এটি ডাটার মতো ফিলামেন্ট অবস্থান করে, জল ও পুষ্টি পরিবহন করে। অ্যান্ড্রোএসিয়াম সম্মিলিত পুংকেশর দ্বারা গঠিত। সাধারণত পুংকেশরে মাইক্রোস্পঞ্জেরিয়া ও ফিলামেন্ট নামে পরিচিত। স্টামেন শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে যার অর্থ সুতো। পুংকেশর একটি ঘূর্ণি থেকেও মিশ্রিত বা যুক্ত হতে পারে। কোশ্চেন 8। নিচের কোনটি পশ্চিমবঙ্গের জনপ্রিয় ঐতিহাসিক লোকনাট্য? তো এটা খুব সহজ প্রশ্ন এবং পরীক্ষায় এসেছে। যক্ষগান, যাত্রা, তামাশা না নট্যাঙ্কি? তো অ্যান্সার হচ্ছে কোশ্চেন 2, যাত্রা। এটা বহুল প্রচলিত পশ্চিমবঙ্গে। তো এই সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। যাত্রা হলো একটি জনপ্রিয় লোকনাট্য যা ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা রাজ্যের উদ্ভূত হয়েছে, অর্থাৎ এখান থেকে উৎস এর। এটি একটি ইতিহাসে 15তম শতাব্দীর ভক্তি আন্দোলনে এই অঞ্চলগুলিতে ছড়িয়ে পড়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 9। মুদ্রাস্ফীতির সময় করের হারের পরিবর্তন কিরূপ হয়? তো যখন মুদ্রাস্ফীতি কোনো দেশের বেড়ে যায় তখন কর বৃদ্ধি করা হয় যাতে মুদ্রাস্ফীতির সাম্যাবস্থায় আনা যায়। কোশ্চেন নাম্বার 10। নিম্নলিখিত কোন মহিলা প্যারা কমান্ডো হওয়ার জন্য প্রথম মহিলা আর্মি সার্জেন্ট হয়েছেন? তো সঠিক উত্তর হলো অপশন 1, পায়েল ছাবরা। তো এই পায়েল ছাবরা প্যারা কমান্ডো হওয়ার জন্য প্রথম মহিলা সেনা সার্জেন্ট হয়েছেন। মেজর ডাক্তার, একদিকে মেজর অন্যদিকে ডাক্তার পায়েল ছাবরা হলেন ভারতীয় সেনাবাহিনীর অভিজাত প্যারা স্পেশাল ফোর্সে যোগদানকারী প্রথম মহিলা সার্জেন্ট। কোশ্চেন নাম্বার 11। আমাদের শরীরের কোন অংশ পেপসিন ক্ষরণ করে? তো 4টে অপশান রয়েছে: যকৃৎ, অগ্ন্যাশয়, থাইরয়েড গ্রন্থি, পাকস্থলী। তো এর মধ্যে সঠিক অ্যান্সার হবে পাকস্থলী।
আমাদের পাকস্থলীতে উপস্থিত গ্যাস্ট্রিক প্রধান কোষ পেপসিন নিঃসরণ করে। যকৃৎ হলো মানবদেহের বৃহত্তম অঙ্গ। এটি পিত্তরস ক্ষরণ করে, যা প্রোটিন, কার্বোহাইড্রেট, চর্বি হজম করে চর্বিকে ছোট্ট কণাতে ভেঙে দেয় এবং অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজে শক্তি সঞ্চয় করে রূপান্তরিত করে। অগ্ন্যাশয়, এটি হলো মানবদেহের দ্বিতীয় বৃহত্তম গ্রন্থি। কোশ্চেন নাম্বার 12, পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য কমিশনার কে? তো এর সঠিক অ্যান্সার হবে, অনেকেই জানো তোমরা, শ্রী রাজীব সিনহা। নেক্সট কোশ্চেন নাম্বার 13, নিচের কোন শিলা স্তরে খনিজ পদার্থ জমা হয় এবং পুঞ্জীভূত হয়? 1 নম্বর পাললিক শিলা, 2 নম্বর আগ্নেয় শিলা, 3 নম্বর রূপান্তরিত শিলা, 4 নম্বর উপর কোনোটিই নাই। তো এর সঠিক অ্যান্সার হবে পাললিক শিলা। পাললিক শিলার স্তর বা স্তরে খনিজ পাওয়া যায়। দীর্ঘ সময়ের জন্য উচ্চ তাপ ও চাপের সংস্পর্শে আসার পর খনিজগুলি আণবিক স্তরে জমা হয়। কয়লা, লোহা, আকরিক, জিপসাম, পটাশ, লবণ ইত্যাদি তৈরি হয় এভাবেই। পাললিক শিলায় অনেক খনিজ স্তরে পাওয়া যায়। এটি অবক্ষেপণ ও অবক্ষেপণের জন্য দায়ী। কোশ্চেন নাম্বার 14, ভারতীয় সংবিধানে কোন ধারায় কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ করেছে? তো অপশন 1 ধারা 21, ধারা 26, ধারা 22, ধারা 24। তো এর সঠিক অ্যান্সার হলো অপশন 4 ধারা 24। ভারতের সংবিধানের ধারা 24-এ কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ করা হয়েছে। 14 বছরের কম বয়সী কোনো শিশুকে কোনো কারখানা বা খনি বা কোনো ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত করা যাবে না। ধারা 21-এর এতে শিক্ষার আইন অধিকার আইন প্রদান করে। এই অধীনে রাজ্য 6 থেকে 14 বছরের সমস্ত শিশুকে বিনামূল্যে পড়াশোনার দায়িত্ব নেয়। ধারা 22-এ কিছু ক্ষেত্রে গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে সুরক্ষা দেওয়া হয়। ধারা 26-এ প্রতিটি ধর্মীয় সম্প্রদায় একসাথে যে কোনো অধিকার থাকবে। কোশ্চেন নাম্বার 15, হুকের তত্ত্বটি নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত? এটি লাস্ট কোশ্চেন আজকে। তো এর উত্তর হবে অপশন 2 স্থিতিস্থাপকতা। এই প্রশ্নটি অনেক পরীক্ষায় এসছে।